দেখে কি মনে হচ্ছে? সবার জিভে জল আসছে তো। দোকানের খাজা গজা এসব কিন্তু একটা খেলে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু ঘরের এই এলোজেলোটা বারবার খেতে ইচ্ছা করে। আমার ঘরে তো বানিয়ে রাখলে পর কখন যে টিফিন বক্সটা শেষ হয়ে যায় আমি কিন্তু আর বুঝতেই পারি না। আবার নতুনভাবে আবদার হয়, কবে আবার বানাচ্ছ? সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাইকে কালী পূজা, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল আগাম। রুনি এবার দারুণ এই এলোজেলো রেসিপিটা শুরু করি। ময়দাই নিয়ে নিয়েছি, নুন আর কালো জিরা। কালো জিরাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার ময়ান করব, খুব ভালো করে ময়ানটা করতে হবে। ময়ান ভালো হলে এলোজেলোটা একদম মুচমুচে হবে, শিরাতে দেওয়ার পরও মুচমুচে থাকবে। দেখুন এইভাবে ময়ান করে নিতে লাগবে। তারপর আমি অল্প অল্প গরম জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। গতকালটা ধনতেরাস গেল, একটা শুভ দিন। অনেকেই অনেক কিছু ঘরের জন্য নিশ্চয়ই কিনেছেন। এইভাবে বল করে নিয়েছি। এবার একটু লম্বা করে লুচিটা বেলে নিয়েছি আর চাকু দিয়ে এইভাবে কাট লাগিয়ে দিয়েছি। দুই সাইডে কিন্তু কাট লাগাইনি, আপনারা দেখতে পেয়েছেন। দুই সাইডটা এইভাবে মুড়ে দিলাম, বাস এলোজেলো রেডি হয়ে গেল। এভাবে সবগুলো করে নেব। আমরা কিন্তু ছোটোবেলায় মায়ের হাতে এটা অনেকবার খেয়েছি। মা এলোজেলো খুব ভালো করে বানাতেন, মার থেকেই শেখা এটা। এবার গরম তেলের মধ্যে ভেজে নেব। আমরাও কিন্তু ধনতেরাসে কোনো না কোনো কিছু কিনেছি প্রতি বছর। আসলে এক কথায় বলতে গেলে আমরা সবাই পরিবারের মঙ্গল চাই। পরিবারের মঙ্গলের জন্য যেটাই ভালো হয় সেটা আমরা করি সবাই, তাই না? সবগুলা ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরাটা করে নিচ্ছি। একদম ঘন ঘন একটা শিরা করব। এর মধ্যে 4-5 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়েছি। এটা অপশনাল, একদম কিন্তু না চাইলে না দিতে পারেন। এদিকে এলোজেলোগুলো ঠান্ডা হয়ে গেছে, শিরাটাও একটু ঠান্ডা করে তারপর দিয়েছি। ঠান্ডা করেই কিন্তু এলোজেলোগুলো শিরাতে দিতে লাগবে, তাহলে কিন্তু একদম শেষ হওয়া অবধি মুচমুচে থাকবে। এই এলোজেলোটা আমাদেরকে যেন একদম চুম্বকের মতো আকর্ষণ করে, বারবার খেতে ইচ্ছে করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীপাবলি, কালী পুজো আনন্দে কাটুক আপনাদের সবার। এই ভাইফোঁটাতে বোনরা অবশ্যই এই এলোজেলোটা বানিয়ে ভাইদের সব মিষ্টির সাথে এটাও সার্ভ করে দেবেন। পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে। টাটা।